আজকে ইসরায়েলের এক গোপন জিগরি দোষ সম্পর্কে জানবো, যার উপরে ইসরায়েলের সামরিক এবং অর্থনৈতিক শক্তি অনেকাংশে নির্ভর করে। কোন সেই দেশ? ইসরায়েলের সাথে ইন্ডিয়ার সম্পর্ক থাকবে, আমেরিকার সম্পর্ক থাকবে, পশ্চিমাদের সম্পর্ক থাকবে, এটা বোঝা যায় কেন থাকবে। আমরা বুঝি, এমনকি কিছু সুন্নি মুসলিম দেশের সাথে সম্পর্ক নিয়ে মনকে বুঝ দেওয়া যায় যে এটা থাকতে পারে। কিন্তু আজকের দিনে একটা শিয়া মুসলিম দেশ ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, এটা শুনলে কেমন লাগবে? নিশ্চয়ই খুব অবাক হইবেন। আবার উল্টা দিকে যে ইসরায়েল মুসলমান নামটা পর্যন্ত শুনতে পারে না, শিয়া মুসলমানদের নামটা পর্যন্ত শুনতে পারে না, ইরান যাদের একমাত্র শত্রু, তারা কিভাবে একটা মুসলমান রাষ্ট্রের সাথে, শিয়া রাষ্ট্রের সাথে গভীর রাজনৈতিক সামরিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক গড়ে তোলে। আজকে ইসরায়েলের এমন একটা গুপ্ত প্রেমিকের গল্প আপনাদের বলবো। এই গল্পটা মজা লাগবে তো বটেই, অনেকটা লার্নিং হবে সবার জন্য, যে রাষ্ট্র রাষ্ট্র সম্পর্কের বিষয়টা খুব সরলভাবে ব্যাখ্যা করা যায় না। রাষ্ট্র স্বার্থ বলে একটা বিষয় আছে, যা অনেক সময় ধর্মের উপরে স্থান পায়, আবার এই সম্পর্ক বদলে যেতে পারে একটি পলকে। আসেন শুরু করি সেই আলাপ। কে সেই গুপ্ত প্রেমিক? সেই গুপ্ত প্রেমিক আজারবাইজান। ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক এতই গভীর যে পরস্পরের উপরে তারা এত নির্ভরশীল, অথচ এইটা নিয়ে কোনো হইচই নাই, আলাপ নাই। হ্যাঁ, বুঝেছেন, কোনো হইচই নাই। পরিবেশটা খুব সুন্দর। পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? 2009 সালে ফাঁস হওয়া একটা মার্কিন কূটনৈতিক তার বার্তায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তার দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ককে একটা আইসবার্গ বা হিমশৈলের সাথে তুলনা করছিলেন। মানে হিমশৈলে তো জানেন তো, যার 9 দশমাংশ থাকে পানির নিচে আর 1 দশমাংশ থাকে পানির উপরে। তো এইরকম পানির